নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন স্কিপ না করে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। আর আমি কিন্তু যাচ্ছি আজকে আমার পিসিমণির বাড়ি। আমার ছোট ভাই বউয়ের আজকে কিন্তু সাধভক্ষণ। সেদিন অন্নপ্রাশনের অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু আজকে হচ্ছে সাধভক্ষণ, পরপর দুটো অনুষ্ঠান। তো সেদিনও খুব আনন্দ করেছিলাম, তো আজকেও ভাবছি একটু আনন্দ করব। আর যাচ্ছি এই জন্য, এই যে গ্রামের মেঠো রাস্তার মাঝখান দিয়ে রাস্তা, ওই ঢালাই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর দেখুন মাঠের দুদিকে পুরো ধান পেকে একদম একাকার অবস্থা। আর কিছু কিছু জায়গায় দেখুন ধানও কাটা আরম্ভ হয়ে গেছে, কারণ এই সময়টায় তো ধান কাটা হয়। তো অনেক জায়গায় দেখছি ধান কাটা আরম্ভ হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। সত্যি আমি গ্রামের মেয়ে, তো এই জন্য আমাকে এই গ্রামের রাস্তা কিন্তু আর মাঠ ঘাট খুব ভালো লাগে। আর শহরে সত্যি কথা, যে মানুষ গ্রামে ছোটোবেলা থেকে বড় হয়ে গেছে তাকে কিন্তু, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমাকে তো শহরে একদমই ভালো লাগে না। ওই গ্রামের মেঠো রাস্তা আর ওই মাঠ ঘাট গাছপালা, এগুলোই আমাকে ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে ভাই বউয়ের সাধভক্ষণের অনুষ্ঠান চলছে, মানে সেদিন যেহেতু একটা বড় করে অনুষ্ঠান হয়েছে, তারপরে আমার পিসেমশাই একটু অসুস্থ, এই জন্য আজকে মোটামুটি করে ওকে একটা অনুষ্ঠান করে সাধভক্ষণ করানো হয়েছে আর কি। সবাই মিলে করেছি, খুব একটা লোককে আজকে ডাকা হয়নি, এই বাড়ির কয়েকজন মিলে করা হয়েছে। আর বিশেষ করে ওর বাপের বাড়ি থেকে আজকে সবাই খাওয়াতে এসছে, মানে অনুষ্ঠানটা প্রায় বাপের বাড়ি থেকেই হচ্ছে। তো এই যে দেখুন, সে সাজুগুজু করে ভাই বউ বসেছে, ছোট ভাই বউয়ে। আসলে কি জানেন তো, বিয়ের আগে পর্যন্ত আমরা যখন বাপের বাড়িতে থাকি না, তখন কিন্তু আমরা মায়ের কষ্ট বুঝতে পারি না। কিন্তু যখন আমরা শ্বশুর বাড়িতে আসি, তখন একটু একটু করে মা বাবার কষ্টটা বুঝতে পারি। কারণ আমরা যখন সন্তানের জন্ম দিই, তখন বুঝতে পারি যে আমার মা বাবাও আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, তাই না? পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে মাকে জগৎজননী বলা হয়, কারণ মা নামটাই যদি না থাকতো, তাহলে কিন্তু এই জগৎটা সৃষ্টি হতো না। তাই যাই হোক, আমি এই দুটো সন্তানের কিন্তু মা হয়েছি। তো আমার বাচ্চা দুটো এখন অনেকটাই বড় হয়েছে, তো তাই সন্তান ধারণের কষ্টটা অনেকটাই ভুলে গেছি। কিন্তু আমার এই ভাই বউটাকে দেখে এখন আমার সেই সব কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর এর কিন্তু টুইন্স বেবি হবে, তো কতটা কষ্ট সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই 7 মাসেই ও হাঁটা চলা ঠিক মতো করতে পারে না। তো মা হওয়া যে কত কষ্টের, সেটা যারা মা হয়েছে তারা নিশ্চয়ই আমরা জানি যে কতটাই কষ্ট। তো যাই হোক, মার নামই সেই জন্য হচ্ছে জগৎজননী, তাই না? আর এই দিকে দেখুন, তার মা তাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ সে তো এমনিও ভাবতে পারে না, আর বসে আলতা পরা তো দূরের কথা। তো সবাই আমরা ব্যস্ত ছিলাম, তাই ওর মা তাকে আলতা পরিয়ে দিচ্ছে। এরপরে সবাই ওকে আশীর্বাদ করবে। আর সত্যি মা হওয়া যে কত কষ্টের, সে আমরা প্রত্যেকেই জানি। আর একটা সন্তানকে এখনকার দিনে বিশেষ করে লালন পালন করা খুবই কষ্টের। আগেকার দিনে আমার ঠাকুমারা বকাবকি করতো যে আমরা 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা পালন করে নিচ্ছি, ওরা একা একা বড় হয়ে যাচ্ছে, আর তোরা এখন একটা বাচ্চাই ঠিক মতো মানুষ করতে পারছি না। তো সত্যি এখনকার পরিবেশ আর তখনকার পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স আছে, তাই না? তো যাই হোক, এই প্রথমে কিন্তু তার মামা দাদু, আমার ছোট ভাইয়ের বউয়ে কিন্তু তার মামা দাদু দিদা এখনও আছেন, আশীর্বাদ করলেন। তারপরে এই যে আমার পিসি আর পিসেমশাই সেদিকে অসুস্থ হয়ে দাঁড়িয়ে, তাকে ভিডিও করা এতটা হয়নি, তো সাইডে দাঁড়িয়ে উনিও আশীর্বাদ করে দিলেন। তারপরে এই যে একে একে সবাই আশীর্বাদ করবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। তো আমাকেও সেই জন্য প্রচুর সাপোর্ট করছে, বলছে তুমি ইউটিউব যখন করছো, তুমি ভিডিওগুলো ভালো করে তুলে রাখো, তাহলে আমাদের যখন ইচ্ছে হবে তখন একটু দেখে নিব। কারণ অনেক সময় কি হয়, অ্যালবামেও তুললে অনেক সময় নষ্ট হয়ে যায়, আর এটা হচ্ছে তার মা বাবা। তাই এইগুলো কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন। কারণ এইটা ছাড়া আমাদের আর কোনো মাধ্যম নেই পুরনো স্মৃতিকে ধরে রাখা, তাই না বন্ধুরা? আর এ হচ্ছে আমার বাবা। মা তো আসেননি অসুস্থতার জন্য,
সেদিন অনেক কষ্টে এসেছিলেন, কিন্তু আজকে আর আসতে পারেননি। তো বাবা একাই এসছে, বাবাও আশীর্বাদ করে দিল। এই যে এরপরে আসছে আমার এই বড় ভাই আর ভাইবো, ওরাও আশীর্বাদ করে দিবে। আর এই যে পুচকিটার মা আমার বড় ভাইবো আর বড় ভাইয়েরা এইভাবে প্রত্যেকে সবাই আশীর্বাদ করছেন। কারণ সাতভক্ষণের অনুষ্ঠানও ভালো করে হয়, তবে আমি একটু যেতে দেরি করে ফেলেছি, কারণ জানেন যে আমার মেয়ের পরীক্ষা চলছে, তো তাকে বার করে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি কিন্তু এসছি। এই জন্য মানে পুজোর অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, ওটা কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি ভিডিওতে। আর এটা হচ্ছে ভাই বউয়ের দাদা, আর এটা এই যে আমি আর তার একজন যা। আমার কর্তামশাই একটু লাজুক, তো আসবে কি আসবে না তাকে না ডেকেই আমি কিন্তু এখানে আশীর্বাদ করছিলাম। কিন্তু আমাকে সবাই পরে বকাবকি করলো যে তুই তাকে যা ডাকিস নি কেন, তুই একা এসে করে দিলি কেন। আমি বললাম ও যে আসবে কি আসবে না জানি না, তো সেই জন্য আমি করে দিয়েছি আশীর্বাদ। আর এটা ওই যে পাড়ার ওদের মহিলারা, ওরা আশীর্বাদ করলেন। আর এইটা হচ্ছে আমার ছোট ভাই, এ বাইরে থাকে, তো এসছে ছুটি নিয়ে মাত্র 8 দিনের জন্য। তো এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার চলে যাবে। আর এই যে ওকে মাছের মুড়োটা খাওয়াচ্ছিল আর সবাই আমরা লাগাচ্ছিলাম, এই জন্য একটু হাসাহাসি হচ্ছিল। তো আমি বললাম যে এইটা একটু ক্যাপচার করে রাখি, কারণ পরে ওকে বলতে পারবো, আর এটা একটু দেখে আমাদেরও হাসি পাবে, একটু আনন্দ করতে পারবো। তাই জন্য এইসব জিনিসগুলোকে স্মৃতি হিসেবে তুলে রাখা। আর এইখানে এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের খাইয়ে দিচ্ছে ভাইবো, কারণ আমাদের বাড়ির বড়রা বলেন যে ছোট ছোট বাচ্চা বা ছেলে বা মেয়েদের খাইয়ে দিলে ওরা তো যেহেতু এখন ভগবানের রূপ, তাই ওদের আশীর্বাদ তোমার সন্তানের উপরে পড়বে, আর তোমার সন্তান যেন সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নেয়। তো এটাই বড়দের কাছে মানে চাওয়া, আর বড়রা এটাই বলে। তাই জন্য এই ছোটো বাচ্চাদেরকে একটু খাইয়ে দিতে হয়। তো আমাদের এইদিকে এই নিয়মগুলো আছে। তো আপনারা বন্ধুরা কাদের ওই দিকে মানে কাদের আপনাদের এই নিয়মগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে চলে এলাম খেতে। আর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল আজকে। খুব মানে মেনু আজকে তো যেহেতু সাতভক্ষণে আমাদের এদিকে মাংস হয় না, তাই মাছের উপর দিয়ে কিন্তু সব কিছু হয়েছিল। তো রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল, তো খুবই টেস্টি হয়েছিল। যারা রান্না করেছিলেন তারাও খুব সুন্দর রান্না করেছিলেন। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম একটু এদের বাগানটা ঘুরে নিই, কারণ এখানে এলে এদের পুকুর পাড় বাগান এগুলো যদি না দেখি না আমার মনটা কিন্তু ভালো লাগে না। তো এলেই কিন্তু আমি বাগান পরিদর্শন করি আর গাছগুলো খুব মন দিয়ে দেখি। এই জন্য আমার পিসি বলে ও এলে কিন্তু গাছ না দেখলে যাবে না। আর এই যে আমার পিসির বাড়ির সামনেটা এইটা, আর এখানে মা কালীর মন্দির, এটা ওদের বাড়িরই। তো যাই হোক, তারপরে এই যে দেখুন আমার পিসে মশাই কিন্তু এই চারদিকে বাড়ির সামনে কত রকমের ফুলের গাছ লাগিয়েছিলেন, কিন্তু এখন অসুস্থতার জন্য গাছগুলোর কিন্তু সেবা করতে পারছেন না। তো গাছগুলো কিন্তু নিজেদের মতো করে বড় হচ্ছে। তো এখন কি করবেন, একটা অসুস্থ মানুষ করতে না পারলেও তো কিছু করার নেই। আর আমার পিসিমণি তো একা, ও এতটা পারে না। আর তারপরে বাড়িতে এত বড় বড় অনুষ্ঠান দুটো হলো, বাড়ির মানুষ একটা অসুস্থ, তো এইসবের জন্য সময় চলে যাচ্ছে বলে গাছে আর কেউ কিন্তু যত্ন নিতে পারছে না। তো গাছগুলো কিন্তু নিজেদের মতো করেই বড় হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি করে বাড়াবো না, কারণ ভিডিও তো আমি ঠিকমতো এডিট করতে পারিনি কালকে, এই দুপুরেই বসে করছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এই যে দেখুন ওদের পুকুর পাড়টা খুব সুন্দর, এখানে গরমের দিনে বসলে না ফ্যান এসি কিছুই লাগবে না। আমি তো এলে এইখানেই বসি। হ্যাঁ, তো আজকের মতো শেষ করছি বন্ধুরা।